আল্লাহ এবং তার বান্দার মাঝে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকা, তাদের নিকট সুপারিশ তলব করা এবং তাদের উপর ভরসা করা। যারা এরূপ করবে তারা উলামাগণের সর্বসম্মতিক্রমে কাফের হয়ে যাবে। ৩, যারা মুশরিকদেরকে কাফের মনে করে না এবং তাদের কুফরিতে সন্দেহ পোষণ করে অথবা তাদের পথকেও সঠিক মনে করে, এরূপ আকীদা পোষণকারী ব্যক্তিও কাফের। যারা দাবি করে যে অন্যের হিদায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত অপেক্ষা অধিক পরিপূর্ণ, অথবা অন্যের হুকুম বিচার ফায়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ফায়সালা থেকে উত্তম। যেমন ওই সমস্ত লোক যারা তাগুতের আল্লাহর শক্তির বিধানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের উপর প্রাধান্য দেয়, ওই সমস্ত লোকেরাও এর আওতার অন্তর্ভুক্ত যারা মানবরচিত মতবাদকে ইসলামী বিধানের উপর প্রাধান্য দেয়। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা জানিয়ে এসেছেন সে অনুযায়ী আমল করা সত্ত্বেও এর কোনো বিষয়ের প্রতি ক্রোধ বা ঘৃণা পোষণ করবে সে কাফির হয়ে যাবে। ৬, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোনো অংশ নেকি অথবা শাস্তি নিয়ে ঠাট্টা বিদ্রূপ বা উপহাস করবে সে কাফির হয়ে যাবে। আল্লাহ তাআলার বাণী, আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তার হুকুম আহকামের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছিলে? স্মরণ করো না তোমরা যে কাফের হয়ে গেছো ঈমান প্রকাশের পর। সূরা তওবা 65-66। জাদু করা এর এর অন্তর্ভুক্ত হলো দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদ অথবা ভালোবাসা সৃষ্টি করা। সম্ভবত শাইখ এর দ্বারা উদ্দেশ্য করেছেন এমন কাজ যার দ্বারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ বা তাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়। যেরূপ করবে অথবা এতে সন্তুষ্ট থাকবে সে কাফির। এর দলিল হলো আল্লাহ তাআলার বাণী, তারা উভয়ই এই কথা বলে না, কাউকে জাদু শিক্ষা না, এই কথা না বলে কাউকে জাদু শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য, কাজে তোমরা কাফির হয় না। সূরা বাকারা 102। ৮, মুশরিকদের পৃষ্ঠপোষকতা করা এবং মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা। এই ব্যক্তি কাফির হওয়ার দলিল আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সেটাও তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ জালিমদেরকে পথ প্রদর্শন করেন না। সূরা মাইদা ৫১। ৯, যে ব্যক্তি বিশ্বাস করবে যে এমনও কিছু লোক রয়েছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানতে বাধ্য নয়, যেমন খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের শরীয়তে অন্তর্ভুক্ত ছিলেন না, এরূপ আকীদা পোষণকারী ব্যক্তি কাফের। শেখ সালিহ আল ফাউজান এর অন্তর্ভুক্ত সালিহ ফাউজান বলেন, এর আওতাভুক্ত হবে অতিরঞ্জনকারী সুফিদের আকীদা বা বিশ্বাস। তারা এমন এক স্তরে গিয়ে পৌঁছে যে ওই স্তরে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার প্রয়োজন হয় না। এমন আকীদা পোষণকারী সুফিরাও কাফের। ১০, আল্লাহর দ্বীন হতে সম্পূর্ণ বিমুখ থাকা, ইসলামী শিক্ষা গ্রহণ না করা, আর শিক্ষা গ্রহণ করলেও সে অনুযায়ী আমল না করা। এর প্রমাণ হলো আল্লাহ তাআলার বাণী, আর কাফেররা যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। সূরা আহকাফ ৩। আল্লাহ তাআলা আরো বলেন, যে ব্যক্তিকে তার পালনকর্তার আয়াতসমূহ দ্বারা উপদেশ দান করা হয় অতঃপর সে তাহার থেকে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে জালিম আর কে? আমি অপরাধীদেরকে শাস্তি দিব। সূরা সাজদা ২২। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আজকে বিষয়টা যেটা, এটা অনেক প্রসিদ্ধ, তারপরও প্রয়োজনীয়, খুবই জরুরি এবং বারবার এটা চর্চা করা দরকার। সেজন্য সেগুলোর উপর আমরা কিছু আলোকপাত করব। বিশেষ করে এখানে যেটা ২ নম্বর বলা হচ্ছে, এটাও শিরিক, আগেরটাও শিরিক। তারপরেও এটাকে ভিন্নভাবে বলার প্রয়োজন দেখা দিয়েছে জন্য যে এটা বিশেষ একটা দিককে বুঝায়। ওটাই হলো তার সংজ্ঞাতে বলা আছে যে আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা, মাধ্যম ধরা। আগের যুগে তারা দেবতাগুলোকে মাধ্যম ধরতো এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলতো যে আমরা এগুলোকে কেবলই আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই মাধ্যম ধরি। তবে আশ্চর্যের বিষয় হলো তারাও বলতেছে যে ইবাদত করে, তারাও এদের ইবাদত করে, ওরাও মাধ্যম জাতীয় বিষয়টাকে ইবাদত বুঝতো। কিন্তু আজকের যুগে মাধ্যম ধরা এবং ওদেরকে ডাকা, ওদের পদতলে সবকিছু লুটে দেওয়া, এটাকেও মানুষ বুঝে না যে শিরক। অন্তত মাধ্যম বলতো, তাইলে আমরা পরে ইসলামের বিধান অনুযায়ী তাদেরকে বলতাম যে এই দেখো, এই মাধ্যমকে ইসলাম শিরক আখ্যা দিয়েছে, কিন্তু ওরা এইটাও বলতে রাজি না। অথচ কাফিররা এটা স্বীকার করেছে। কোথায়? সূরা জুমারের ৩ নম্বর আয়াত, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা।
এরও আগে আল্লাহ পাক বলছেন আল্লাহ লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহর জন্যই হলো খাঁটি দিন, আনুগত্য, ইবাদত যা কিছু আছে সব। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য অলি গ্রহণ করেছে, অলি দেখেন পরিভাষাটাও আল্লাহ রাব্বুল আলামিন যেটা ব্যবহার করেছেন শিরিকের ক্ষেত্রে, তারা আজকে এটাকে অলি আউলিয়া নাম দিয়ে এটাকে তাওহীদ এবং ঈমানের ভিত্তি বানিয়ে ফেলতেছে, এবং এটা ছাড়া ঈমান হবে না। এমনও পরিস্থিতি তাদের কাছে গড়ায় যে তারা বলে যে যার নাই পীর তার নাই শির, তাদের হলো এগুলো ছাড়া ইবাদত বন্দেগী তারা মনে করে না যে পৌঁছবে আল্লাহর কাছে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন যে এটা হলো আল্লাহর পরিবর্তে তারা এদেরকে গার্ডিয়ান বানিয়েছে। এরপরে তারা বলে যে আমরা এদের যে আবাদত করি এটা কেবল এই জন্য করি যে এটা আসল হিসাবে নয়, তারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করিয়ে দিবে, আল্লাহর নৈকট্যে আমাদেরকে পৌঁছে দিবে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন, আল্লাহ পাক তাদের মধ্যে ফয়সালা করে দিবেন যেটা নিয়ে মতানৈক্য করছে। কারণ তারা এই কথা দিয়েই তো মতানৈক্য সৃষ্টি করে দিল। প্রথম কথা হলো তাওহীদবাদীদের মাঝে আর তাদের মাঝে শিরিকপন্থীদের একটা মতানৈক্য সৃষ্টি হয়ে গেল। তাওহীদবাদীরা বলছে যে না এদেরকে এভাবে ধরা চলবে না, ওরা বলছে না এরা লাগবে। আবার তাদের মাঝে ধরতে গিয়ে কত ধরন, কত পদ্ধতি, কত সিলসিলা, কত তরিকা, কত পথ, কত মত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারোটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি নূর, কারোটা নবী সিফাতি নূর, এইসব দিয়ে, কারোটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যদেরকে হিন্দুদের মতো করে সরাসরি পীর বাবা ছবির মাধ্যমে শরীক করা, কারোটা ছবির দরকার নাই, হৃদয়ের মধ্যে ছবি অঙ্কন করলে হয়ে যাবে, কারোটা আরো এর চেয়ে ভিন্ন, কত ধরনের। কারোটা এমন পর্যায়ে যে যিনি আরশে আজিমে বসে আছেন আল্লাহ হয়ে, তিনি জমিনে এসে গেছেন বাবা হয়ে, কত। এরপর আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যারা মিথ্যুক এবং যারা কুফরিকারী এদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন না, এদের হেদায়েত ভাগ্যে জুটে না। এই জায়গায় একটা আশ্চর্যের বিষয় হলো কোরআন কারীমের মধ্যে যত জায়গায় শিরকের খণ্ডন করা হয়েছে এর বেশিরভাগ সুস্পষ্টভাবে ব্যাখ্যা সহকারে যেগুলো হয়েছে সব হলো এই শিরকের, যেটা হলো মধ্যস্থতা। আল্লাহ পাইতে গেলে, আল্লাহ পর্যন্ত ইবাদত পৌঁছতে গেলে মাধ্যম লাগবে। আর আমাদের সমাজে পীর মুরিদির পুরা প্রক্রিয়াটাই দাঁড়িয়ে আছে এটার উপরে। পীর সাহেব ছাড়া আমার ইবাদত পৌঁছবে না, পীর সাহেব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা শুনবেন না। এটা কিন্তু জাহিলি যুগের সুস্পষ্ট শিরকের সাথে মিলে যায়, এবং আল্লাহ পাক যেটার প্রতিবাদ করেছেন কোরআন কারীমের মধ্যে সবচেয়ে বেশি, তারা সেটাকেই ফলো করছে, এবং উল্টা আরো চুরের মায়ের বড় গলা বলছে যে ওইটা যদি কেউ না ধরে, পীর না ধরে, তাহলে পরে তার পীর থাকবে না, তার পীর শয়তান হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য এটার ব্যাপারে খুব সোচ্চার থাকতে হবে। যে দ্বিতীয় নম্বর যেটা, এবং সুপারিশ করা, সুপারিশ ওইটাই যে অমুকের দোয়া তুমি কবুল করো, অমুককে তুমি বেশ দাও, অমুককে তুমি তার আশা পুরা করে দাও, সন্তান নাই সন্তান দিয়ে দাও, বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দাও, চাকরি বাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা। এই যে যেগুলো তারা সাধারণত যেগুলোর কারণে কবিরাজদের কাছে গিয়ে থাকে, এই সব মাধ্যম ধরেই তারা আশা করে যে এদের মাধ্যমে হবে, এবং নিজে বললে আল্লাহ শুনবেন না। এবং এটাই জের ধরে তারা এই কাজও করে যে কবিরাজির যে কাজগুলো অন্যদেরকে দিয়ে করাইতে যায়, অথচ সূরা কালাম গুলো যাদের মুখস্থ আছে নিজেই দৃঢ় বিশ্বাস নিয়ে পড়লে কাজ আরো বেশি হয়। তারা এখানে এই জায়গাতেও ওই মাধ্যমের যে একটা খেসারত ওইটা দিতে গিয়ে তারা বলে যে আমাদের মুখ পবিত্র না, অলিয়া উলিয়াদের মুখ পবিত্র, তো তাদের ঝাড়ফুঁক দিয়ে কাজ হবে। এরপরে আস্তে আস্তে করে ঝাড়ফুঁকের সাথে তাবিজ এসে যাবে, তাবিজ যখন আসবে তখন তাবিজে কাজ হয়ে গেলে ব্যাপার কারামতি হিসেবে, কারামতি যখন সাব্যস্ত হয়ে গেলে তখন ক্যাম্পাস শুরু হয়ে যাবে যে দুনিয়াতে কামিল পীর থাকলে একজনই আছে, এই তো কামিল পীর
টাইটেল পাওয়ার পর থেকেই শুরু হয়ে যাবে ব্যবসা। আর ব্যবসা যদি শুধুমাত্র লেনদেনের হইতো আমদানি রপ্তানির, তাইলে একটা কথা ছিল। ব্যবসা তো ইমান আমদানি রপ্তানির। এই জন্য উনি বলছেন যে তারা তাদের কাছে সুপারিশ চায়, তাদেরকে ডাকে, তাদের উপর ভরসাও করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ তারা ভরসা মানে কি? এমন ভরসা যে তারা মনে করে যে ইনি ছাড়া কাজ হবে না। এখন তো খোলামেলা স্যাটেলাইটের যুগ, পরিষ্কার তাদের বক্তব্য শোনা যাচ্ছে, বলতেছে যে আমার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বেশি কিছু নাই, আর এগুলো দিয়ে আমার কাজও নাই। আরেকটা বলতেছে কিসের এগুলো, কিসের নামাজ, একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছে পীর বাবার কদম ধরছি, বাবাই সব চালাই দিবে। হিন্দুরা যেরকম বলে আমরা গরুর লেজ ধরে স্বর্গে যা বলে লাভ নাচবে আর দৌড়বে, লাফিয়ে লাফিয়ে আগাবে, আমরা লেজ ধরে ধরে এগিয়ে যাবো। এই জন্য তারা গরুর পূজা ছাড়ে না। ইনারা পাগড়ি ধরছে, অথচ বাহ্যিক মিলে গেছে যে গরুর লেজটাও এই পাগড়ির চেয়ে আরো শক্তিশালী। পাগড়ি তো টান খাওয়ার আগেই খুলে যায়। তো এনাদের শিরিকটাও ওইরকম দুর্বল আর কি। ওদের তো হলো সুস্পষ্ট, আর এনাদেরটা হলো তরবর। আল্লাহ মাফ করুক, আল্লাহ হিদায়াত করুক। মূর্খতার কারণে আল্লাহ কাউকে মাফ করতে পারে, কিন্তু শিরিক যে এতে কোনো সন্দেহ নেই, নিজেরাই স্লোগান দিয়ে এটাকে শিরিকে নিয়ে গেছে। বলছে পীরের হাতে বায়াত না করলে আল্লাহ পাওয়া যাবে না, যার নাই পীর তার নাই শির, নাউযুবিল্লাহ। যাই হোক, বললে তো এখানে অনেক কথাই বলা যায়, আমরা আগাই। 3 নম্বর হলো, যে ব্যক্তি মুশরিকদেরকে মুশরিক জানবে না, অথবা তাদের কুফরি সন্দেহ করবে, কিংবা তাদের আদর্শকে সঠিক সাব্যস্ত করতে চাইবে, সঠিক বলে জানবে, সেও কাফির হয়ে যায়। বিশেষ করে আজকাল এই মুসলমানদের দুর্বল ইমানের যুগ, যেখানে এসে বিধর্মীরা মুসলমানদের উপরে বিভিন্ন জায়গায় তারা মোড়লগিরি চালাচ্ছে, তাদের কূট কৌশলে তারা মুসলমানদের উপর দিয়ে মাতব্বরির এই পরিবেশ পেয়ে গেছে, তখন অনেক মুসলমান এই অবস্থায় হীনমন্যতায় ভুগতেছে। এমনকি ওটা শেষ পর্যন্ত তাকে এই পর্যন্ত নিয়ে যাচ্ছে যে আমাদের ইমানটাই সঠিক কিনা। অনেকে বলে দেয় যে যদি এদেরটা সঠিক না হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাহায্য করবেন কেন, মুসলমানরা এদের বিরুদ্ধে কেন বিজয়ী হচ্ছে না, এটা বলে দেয়। অনেকে বলছে, নাউযুবিল্লাহ, বিশেষ করে খ্রিস্টানদের কথা। অথচ একজন মুসলমান জানা দরকার যে আমাদের এখানে ইমানের ভিত্তিতে পরীক্ষা আছে, এবং আমাদের বিজয়ের জন্য শর্ত আছে, আমাদের যুদ্ধের জন্য শর্ত আছে, আমাদের নিয়ম কানুন আছে। এই দেখেন না, ওরা ছোট বাচ্চার, শিশু, বৃদ্ধ, মহিলা, নিরপরাধ মানুষ এর মধ্যে পার্থক্য করছে না। একেবারে হাতে ধরেও তারা বাচ্চাদেরকে গলা টিপে মারছে, নাউযুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক মুসলমানদের হেফাজত করুন। হসপিটালের পেছনে দেখা গেছে যে লাশ পড়ে আছে, বেশিরভাগ বাচ্চাদের লাশ। লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এই বাচ্চারাও তাদেরকে কম ডাক ঢবক দেখায় নাই। মুসলমান একজন শিশু বাচ্চাও যে পরিমাণ সাহসিকতার ভূমিকা রাখতেছে, তাদের যুবকরাও সেটা পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রেমে বলে দিয়েছে যে তারা তোমাদের সাথে যুদ্ধ করতে গেলে প্রাচীরের আড়াল থেকে যুদ্ধ করে। ওই যেখানে আশ্রয় নিলে একটু সেফ থাকা যায়, ওইটাই আগে খুঁজে তারা। কিন্তু মুসলমানরা দেখেন, পাথর একটা নিয়ে খোলা ময়দানে তাদের হালি হালি সৈন্য, যাদের গায়ে অস্ত্র সজ্জিত, ওদেরকে ধমক দিতে ভয় পাচ্ছে না। একটা হলো তাদের আদর্শের মধ্যে এগুলো নেই। দ্বিতীয়ত হলো বাচ্চাদেরও তারা অনেক চ্যালেঞ্জের সামনে নিজেদেরকে বেইজ্জতির সম্মুখীন পেয়েছে সারা বিশ্বের সামনে। এই জন্য তারা সুযোগ পাইলেই অ্যাকশন নেয়। তাদের তো হলো মুসলমানদের ব্যাপারে অ্যাকশন নেওয়া,
এটা তাদের দায়িত্ব মনে করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তারা যুদ্ধ করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন থেকে না ফিরিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তারা তোমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে শেষ পর্যন্ত তোমাদেরকে তাদের সাধ্যে যদি কুলায় তোমাদের দিন থেকে ফিরিয়ে নিয়ে যাবে, মানে বিধর্মী বানিয়ে ছাড়বে। তাইলে তাদের মিশন যেমন কাজ করতেছে, ঠিক তাদের মনের ভিতরে এই পরিমাণ দাহন শক্তিও কাজ করে যে তারা যুদ্ধই করে এই নিয়তে। সূরা বাকারা 217 নম্বর আয়াত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য তারা কোন ধরনের নিয়ম কানুন ছাড়াই তারা হামলা চালায়। যেমন বাচ্চাদের উপর হামলা চালাইলে বৃদ্ধদের উপরে অন্যরা হয়তো এটা দেখে যুদ্ধবিরতি দিবে, আসলে তাদের অ্যাকশন নেওয়া। তাদের তো মুসলমান মাত্রই তাদের উপরে রাগ আছে, এরা কেন আমাদের মতো ইহুদি হলো না, আমাদের মতো খ্রিস্টান হলো না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন যে খ্রিস্টানরা যুদ্ধ করে এই জন্য যে তোমাদের থেকে তারা ততক্ষণ মতো ক্ষান্ত হবে না যতক্ষণ তোমরা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ নবীকে বলতেছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। সূরা বাকারা 120। হে নবী, তোমার উপরে ইহুদিরাও সন্তুষ্ট হবে না, খ্রিস্টানরাও সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের দিন অনুসরণ করবে। তুমি বলে দাও কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। তুমি বলে দাও আল্লাহর হেদায়েতটাই প্রকৃত হেদায়েত। এটাও একটা দলিল যে আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটে শুধুমাত্র ইসলামটাই গ্রহণযোগ্য ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কেবল ইসলাম ধর্মকেই যে মনোনয়ন দিয়েছেন তার একটা প্রমাণ হলো এটা যে আল্লাহ পাক ইহুদি এবং খ্রিস্টানদের এই মনের যেই কামনা বাসনা এটা বলার পরেই আল্লাহ বলছেন যে এরা তোমার উপরে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের দ্বীনের অনুসরণ না করো। এবং এই ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টান উভয় প্রকারই সমান। এরপরে আল্লাহ পাক যখন বললেন যে তুমি বলো যে কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, বলে দাও যে আল্লাহর হেদায়েতটাই হলো কেবল হেদায়েত। আল্লাহু আকবার। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তোমার কাছে ইলম আসার পরে তুমি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, আল্লাহ প্রথমত আখ্যা দিলেন যে তাদেরটা কোনো দ্বীন না, ইহুদি এবং খ্রিস্টান হয়ে যাওয়াটা এটা হলো প্রবৃত্তির অনুসরণ। এরপরে বললেন যে এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো অভিভাবক থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। অতএব এখান থেকেও বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম কেবলই ইসলাম। যাই হোক, আমরা এখন 3 নম্বরে আসছি। 3 নম্বরে হলো যে ব্যক্তি মুশরিকদেরকে, আচ্ছা হ্যাঁ, সংজ্ঞা তো জানাই হলো। অতএব এখানে আরেকটা দলিল হলো যে এদের দিনকে বাতিল জানতে হবে কেন। আমরা কিন্তু মাঝখান থেকে একটা দলিল পেয়ে গেলাম একটা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চূড়ান্ত হেদায়েতটা হলো আল্লাহর হেদায়েত। এবং ইহুদিজম এবং বৌদ্ধ এদেরকে খণ্ডন করার পরে যখন বললেন যে এটাই হেদায়েত, তার মানে আসমানি ধর্ম থাকা সত্ত্বেও এখন বিকৃত হয়ে যাওয়ার কারণে এগুলো যখন চলবে না, তাহলে হিন্দু ধর্মের সঙ্গে আর অন্যগুলোর প্রশ্নই আসে না। হিন্দু, বৌদ্ধ, শিখ প্রশ্নই আসে না। সেই সাথে আরো দলিল হলো সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। এর আগে আমরা সূরা মায়েদার 3 নম্বর আয়াত নিব, সেটা হলো রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলছেন যে আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম
নিয়ামতকেও সুসম্পন্ন করলাম, ওয়াহির নিয়ামত সূত্র ধারা যা ছিল এটা দিয়ে যা ওয়াহি নাজিল করার সবগুলো করলাম। এরপরে আমি ইসলামকে দিন হিসাবে মনোনয়ন দিলাম। এই মনোনয়ন মানি হলো শুধুমাত্র এখন ইসলামটাই গ্রহণযোগ্য, আর কোনোটা গ্রহণযোগ্য না। সেই সাথে আবার সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য ধর্ম যখন অন্বেষণ করবে তার ধর্মকর্ম হিসাবে কোনোটাকে গ্রহণ করা হবে না, মানে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না সেই জন্য গ্রহণ করা হবে না, আর সে ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অতএব এখান থেকে বোঝা গেল কাফিরদেরকে কাফির জানতে হবে। এদের কোনো ভালো কাজ দেখেও এদের ব্যাপারে দুর্বল হওয়া যাবে না, অন্তত মানে এদের ধর্মের ব্যাপার। একটি মানুষ হতে পারে পরে সে মুসলমান হয়ে যেতে পারে, তার কোনো ভালো আমলের কারণে, সেটা একটা আলাদা বিষয়। অনেক মুসলমান আছে তার মন্দ আমলের কারণে সে বিধর্মী হয়ে যায়, আস্তে আস্তে করে ইসলাম থেকে বেরিয়ে যায়। তাইলে অনেক কাফির তার ভালো চরিত্র থাকার কারণে আল্লাহ তাকে ইসলামের জন্য পছন্দ করে নেওয়া, সেটা আলাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা গেছে বাস্তবে যেই কাফির গুলো তার সাথে যা করুক বিরুদ্ধাচরণ কিন্তু বেয়াদবি করে নেই, আল্লাহ নবীর সাথে সরাসরি গুস্তাখি করে নাই, এদের বেশিরভাগ ইসলামে দীক্ষিত হয়ে গেছে। আর যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রকম কষ্ট দিয়েছে, মারাত্মক পর্যায়ে মানসিক কষ্ট, বেয়াদবি করেছে, বেশিরভাগের ইসলাম ভাগ্যে জুটে নাই। এখান থেকে বলা হয় বেয়াদব বেনসিব বা আদব বা নসিব। শিষ্টাচার যার মধ্যে আছে সে ভাগ্যবান, আর যার মধ্যে শিষ্টাচারিতা নেই সে হয় হতভাগা, কপাল পোড়া। এজন্য সভ্য সমাজে অনেক সময় মানুষ সবকিছু মিনিমাইজ করে দেখে, তার সাথে বিশেষ করে লেনদেন করতে গেলে তার শিষ্টাচার, স্বভাব চরিত্র সুন্দর থাকলে, মন মেজাজ ভালো থাকলে অনেক সময় মানুষ দেখা গেছে বিধর্মীকেও তাদের বিশেষ কোনো কাজে নিয়োজিত করছে, যেহেতু এখানে এটার দরকার। ইন্নামান ইস্তাজারতা আল কাউইয়ুল আমিন। মুসা আলাইহিস সালাম যখন পানি খাইয়ে দিয়ে পান করে দিয়েছিলেন ওই মেয়ে দুইটার, শোয়েব যিনি ছিলেন তাদের পিতা, ইনি নবী শোয়েব না আরেকজন তিনি। তখন পিতা যখন প্রস্তাব চাইলেন যে আমি তাকে তোমাদের যে কোনো একজনকে বিয়ে দিয়ে কাজে নিয়োজিত করে ফেলি, কারণ তার সাথে তখন মাহট্টর কিছু থাকবে না, তখনই তারা মন্তব্য করছিল যে এইরকম মানুষকে যে তুমি কাজে নিয়োজিত করছো এটা হলো কাউই, শক্তিশালী এবং আমিন, বিশ্বস্ত। ওই সময় পর্যন্ত তিনি জানেন না যে ইনি কে, মুসা কি নবী নাকি না মুসলমান নাকি না কি। তাইলে কাজের জন্য বিশ্বস্ততা দরকার, কাজের জন্য শক্তি দরকার, বিশেষ করে যে কাজে পেশি শক্তির প্রয়োজন হয়। এই জন্য আমাদের অনেকে অভিমান করে যে আমরা মুসলমান, আমাদেরকে মূল্যায়ন করা হয় না অনেক জায়গায়। তো এটার যদি কারণ এটা হয়ে থাকে যে আমাদেরটা কমে গেছে, আমাদের বিশ্বস্ততা দুর্বল, তখন দোষ তো আমাদেরকেও দিতে হবে, আমাদেরও সংশোধন করা লাগবে। ঘড়ি মেকার একজন হিন্দু, তার কাছে কেউ ঘড়ি দিয়ে 2-3 দিন ঘুমাইতে পারে আরামে, আর মুসলিম মেকারের কাছে যিনি তার সামনেই মসজিদে যাচ্ছেন, ওই নামাজের সময়টাতেও তার বলে যায় খালি ধুরু করে যে নামাজ থেকে আমার আগে এসেই না জানি আমার ঘড়ির পার্টস চেঞ্জ করা হয়ে যায়, না যে আমার ঘড়ির আরো কোনো নাড়ি ভুড়ি বের করা হয়ে যায়। তাইলে বিশ্বস্ততা আজকাল আমরা হারিয়ে ফেলেছি মুসলমানদের, এবং এই সম্পদ হারানোর কারণেই বিভিন্ন জায়গায় আমরা কাফিরদের সামনেও পরাজিত হচ্ছি, লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্জিত হচ্ছি। অতএব এখানে যেটা বলা হচ্ছিল যে তাদের ভালো গুণ, সেটা ওই দৃষ্টিকোণ থেকে আমাদের আরো প্রতিযোগিতা থাকা দরকার যে আমরা মুমিন মুসলিম, আমাদের শিষ্টাচার আরো হবে উন্নত, আমাদের আমানতদারিতা, আমাদের সত্যনিষ্ঠতা, সততা আরো তাদের তুলনায়
মানসম্পন্ন হওয়ার কথা, সেই দিক থেকে আমরা প্রতিযোগিতা করব, তাদের এটা দেখে আমরা নিজেরা শিখবো। কিন্তু এদের কিছু দেখে উল্টা একদল দুর্বল হয়ে যায়। আরো বড় বিপদ হলো তাদের জীবন ধারাকে, তাদের স্টাইল অফ লাইফকে আজকে অনেকে নিজেদের স্টাইল অফ লাইফ বানিয়ে নেয়, আর এদিকে মনে করে যে আমরা খুব অভিজাত হয়ে গেলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করে যে হ্যাঁ সে মুসলমান হিসাবে আল্লাহর কাছে সাহায্য পাবে। তো নিজে তাদের আদর্শ অনুসরণ করে বুঝাচ্ছে যে আমি তাদের সামনে হার মানা একজন মুসলমান, অতএব যুদ্ধেও তাদের সামনে তাইলে দাঁড়ানো মুশকিল, বিজয় আসবে না এইভাবে। ঠিক তদ্রূপ নিজের ইমানও ধরে রাখা হয়ে যাবে মুশকিল। সেই জন্য তাদের ব্যাপারে এই ধরনের নমনীয়তা পোষণ করা এত দূরের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের হাদিসে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সামঞ্জস্য ধারণ করলো সে তাদের সাথে শরীক হয়ে গেল হিসাব নিকাশে পরিণতিতে। আর আরেক হাদিসের মধ্যে বলছেন আল মারউ মা'a মান হাব্বা, মানুষের হিসাব নিকাশ হাসর নাসর তার সাথেই হয় যে যাকে ভালোবাসে। আমাদের অনেকে এখন পর্যন্ত বিভিন্ন কাফিরদের নামে, যেগুলো দানবীর ছিল, প্রিন্সেস ডায়ানা যেমন আছে, তারা এখন পর্যন্ত ওদের নামে তাদের প্রতিষ্ঠানের নাম রাখে। আমি একটা শহরে গিয়ে দেখি একটা হোটেলের নাম প্রিন্সেস ডায়ানা, লোকজন বলতেছে এটারই মান খুব ভালো। আমি বললাম এটা তো বিধর্মী একটা নাম। বলতেছে বিধর্মী নাম হলে কি হবে, ইনি মানুষ মুসলমান, ওনার সেবার মান আবার অনেক ভালো। আমি বললাম যে এটা কেমন কথা, অথচ এটাই হচ্ছে আমাদের সমাজে। আল্লাহ আমাদের হেদায়েত করুক। যে বিধর্মীদের সম্পর্কে আমরা অনেক ভালো ধারণা করি, অথচ মুসলমান হিসাবে দরকার ছিল যে আমাদের আদর্শকে উন্নত করা, যে ওরা আমাদেরকে ফলো করবে। তারপরে আরেকটা আয়াত এখানে চূড়ান্ত, সেটা হলো সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো কেবলই ইসলাম। এখানে আলিফ লামের আর্টিকেল, এটা বোঝানো হচ্ছে। এখানে একটু লম্বা করছে এই জন্য যে এই জায়গায় লেখক হাফিজাহুল্লাহ উনি ইজমা এর দলিল দিয়ে ক্ষান্ত হয়ে গেছেন। আমাদের দলিলিক কিছু কথা সুস্পষ্ট সরাসরি নাকি মিলাইতে পারবে না, এই জন্য আমরা লম্বা করছি। যে এগুলো হলো দলিল। আল্লাহ পাক যখন বললেন যে অবশ্যই আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইসলামের এই আলিফ লামের আর্টিকেল, এটা হলো একেবারে সুনির্ধারিত করে দেয় যে আল ইসলাম বলতে আল্লাহর দেওয়া যে ইসলাম, এবং এখানে বোঝানো হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেটা পরিপূর্ণতা লাভ করেছে, এটাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত। তার মানে এর থেকে বাকিগুলো এমনি বেরিয়ে পড়ে। সেই সাথে আবার পরবর্তী আয়াত যেটা আপনারা পাইলেন 80 নম্বর আয়াত, সেখানে এটা আরো সুস্পষ্ট হবে ওই একই সূরার এটা বলে দেওয়া হলো যে না, এটা যদি কেউ অন্বেষণ করেও তা ইসলাম ছাড়া অন্য ধর্ম যে কেউ খুঁজুক, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কোশ্চিন কালেও নিবেন না, বরং এটার কারণে তাকে পরকালে কঠিন শাস্তি পোহাতে হবে। কত নম্বর আয়াত বলছিলাম আবার দেখি, আগে তো নাম্বার বলেছিলাম, 85 নম্বর আয়াত সূরা আল ইমরানের। এগুলো ভালো করে মনে রাখবেন। তারপরে আমরা অগ্রসর হই 4 নম্বরের দিকে। এখানেও অনেক কথা আছে, আর আমাদের সমাজে এটা নিয়ে অনেক ভুক্তভোগীদের প্রচুর পরিমাণে আনাগোনা আছে। সেটা হলো কি, যে কিছু আছে মুখ ফেটে তারা বের হয় না, কিন্তু এগুলোই তারা পোষণ করে। এর মধ্যে এটা একটা, তারা কি মনে করে, মান ইয়াতাকাদ আন্না হাদিয়া গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদি, যে বিশ্বাস করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো আদর্শ আছে যেটা আরো পরিপূর্ণ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আও আন্না হুকমা গায়রি আহসানু মিন হুকমিহি, অথবা অন্যের ফয়সালা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান এবং ফয়সালা অপেক্ষা উৎকৃষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে হাদি বলতে আদর্শ, ব্যাপক সবকিছু, আর হুকুম বলতে বিশেষ কিছু বিধিবিধান, এগুলো ফয়সালা। الذين يفضلون حكم الطواغيت على حكم الرسول صلى الله عليه وسلم ويفضلون حكم القوانين على حكم الإسلام। যেমন যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, আল্লাহর পরিবর্তে অন্যদের দেওয়া যে সমস্ত নিয়ম কানুন এগুলোকে প্রাধান্য দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত বিধানের উপর, এবং বর্তমান দুনিয়ার মানব রচিত বিধানগুলোকে তারা প্রাধান্য দেয় ইসলামের বিধানের উপর। মানব রচিত বিধান দ্বারা বিশেষ করে এখানে একটা পরিভাষা হিসেবে বলা হয় রাষ্ট্র পরিচালনায় যে সমস্ত নীতি নির্ধারণ করা হয়। আপনারা শুনেছেন উত্তরাধিকার নির্ধারণ করতে গিয়ে নারীর অধিকার এবং সমান অধিকারের স্লোগানের অধীনে তারা সূরা নিসার আয়াতের মধ্যে হস্তক্ষেপ করছে। এইভাবে আধুনিক যুগের সাথে মিলে না, সেই জন্য তারা তরবারি দিয়ে আঘাত করা, ফাঁসি দিলেও এটাকে তারা রহিত করছে, করে তারা ফাঁসির বিধান সব জায়গায় বাস্তবায়ন করছে। জিনা ব্যভিচারের জন্য যেখানে পর্যন্ত পুঁতে রেখে দিয়ে যারা বিবাহিত সঙ্গে সার করে পাথর নিক্ষেপ করে মারা, তারা সেখানে কি করছে, অন্য বিধান চালু করছে। তো এরা হলো প্রাধান্য দিয়ে দিচ্ছে অন্যান্য বিধানকে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আর তো আগানো যাবে না আজকে, তাহলে 4 নম্বর বন্ধ হইলো, আজান হয়ে গেছে, ইনশাআল্লাহ পরবর্তীতে পুরা করা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।